মধ্যে একজন আল্লাহর ওলি প্রতিদিন এক একটা কবরের পাশে যাইয়া 2 রাকাত করে নামাজ আদায় করে আর কবরের পাশে ঘুমায়, দোয়া করিয়া ঘুমায়। যে কবরে আযাব হয় ওই কবরবাসীর জন্য সবরেসানি করে। একটা কবরের পাশে যে ঘুমাইলেন, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখে রে ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছে তার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, পায়ের মধ্যে আগুনের জুতা পরানো, গায়ের মধ্যে আগুন। লোকটা চিৎকার মারে, কে আসো আমারে বাঁচাও। ও দুনিয়ার ভাই, দুনিয়ার বন্ধুগণ, দুনিয়ার প্রতিবেশী রে, দুনিয়ার আপন জনেরা কেউ নাই। আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে আছি। এই দুনিয়ার মধ্যে আমি যুবতী 3টা কন্যা সন্তান রেখে এলাম রে। আজ একটা মাস আমার কবরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলে। কেউ কি নাই, কেউ কি নাই আমার কবরের একটু সবরেসানি করার মতো? চিৎকার মেরে কান্দে আল্লাহর ওলি লাফ দিয়ে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, দেখে আসি ওই কবরটার অবস্থা। বাবারে, প্রত্যেকেরই কবরে যা লাগবে, প্রত্যেকেরই কবরে যা লাগবে। কেউ আমরা এই দুনিয়ায় থাকবো না, কেউ থাকা সম্ভব নয়। আমার বাজানেরা, আল্লাহর ওলি পরের দিন যখন উনি ওই কবরের পাশে যে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে রে জাহান্নামী সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো, আগুনের সাপ সমস্ত গায়ের মধ্যে মোড়ানো আছে। মাথার মধ্যে আগুনের কাঠ ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়, আর আগুনের মধ্যে দাঁড়া করে রাখছে। আগুনের ফেরেশতারা এক একটা বাড়ি মারতেছে, বেচারা চিৎকার মারতেছে, এমন জোরে চিৎকার মারতেছে আর বলতেছে, কেউ কি আসনি আমার কবর একটু সব পৌঁছায় দেওয়ার মতো? এ গ্রামবাসী, মহল্লাবাসী রে, তোরা কি আমার জন্য কি তোদের মা লাগে না? আল্লাহ, তোদের কি মায়া লাগে না? চির বিদায় করে দিয়া গেলি, আর কোনদিন ফিরে আসবো না। তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি ওদিনও দোয়া করে চলে গেলেন। পরের দিন চিন্তা করে কবরটায় যায় দেখে আসি কি অবস্থায় আছে। পরের দিন আসিয়া কবরের পাশে যখন বিশ্রাম নিতেছিলেন, দেখে জাহান্নামী ফেরেশতারা পায়ের মধ্যে লোহার শিকল লাগাইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, গলার মধ্যে লোহার রশি দিয়া টানাটানি শুরু করতেছে। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আমার মেয়েরা রে, আমার ছেলে নাই, 3টা মেয়ে রেখে আসলাম। শুনেছি উলামায়ে কেরাম বলতে একটা মেয়ে হলে একটা জান্নাত। 3টা যুবতী মেয়ে আমি রেখে আসলাম, তাদের বিবাহ দিতে পারি নাই। আল্লাহ, তুমি আমার নিজস্ব কোন কবরের মধ্যে এত জাহান্নামী আগুন দিয়ে জ্বালাও, আমি সইতে পারি না, আমারে তুমি দয়া করো গো আমার আল্লাহ। চিৎকার মেরে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার পরে দেখে 3টা যুবতী মেয়ে গুটি গুটি পেয়ে কবরের দিকে আগায় আসতেছে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে গেলেন। 3টা কন্যা সন্তান কবরের পাশে আসলেন। আসিয়া কিছু দোয়া কালাম পড়িয়া দোয়া করার বলে, আমার আব্বাজান দীর্ঘ 1 মাস কবরে শুয়ে আছেন, এত দূরত্বর কারণে আমরা আসতে পারি না। বাবা গো, তুমি কবরের মধ্যে কি হালাত আছো জানি না। বাবা গো, বাবা
বাবা গো তুমি কেমন আছো কবর মাঝার, তুমি বিনে দুঃখী আমি জগত মাঝার, তুমি বিনে দুঃখী আমি জগত মাঝার। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ও বাবা গো তুমি কেমন আছো কবর মাঝার, তুমি বিনে বাবা গো দুঃখী আমি জগত মাঝার, তুমি বিনে দুঃখী গো জগত মাঝার। কষ্ট পাইলে আমি বাবা কষ্ট পাই তা তুমি, এক মাস তোমায় দেখি না হয়েছি বড় দুঃখী বাবা, হয়েছি বড় দুঃখী, তুমি বিনে আমাদেরকে আর কেউ তো ভালোবাসে না। বাবা গো তুমি কেমন আছো কবর মাঝার, বাবা গো তুমি কেমন আছো কবর মাঝার, তুমি বিনে এই জগতে, তুমি বিনে বাবা আমি এই জগতে আসি দুঃখের ভিতর। বাবা গো তুমি কেমন আছো কবর মাঝার। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তিনটি মেয়ে চোখের পানি ছেড়ে কান্দেল, ডাকতে বলে বাবা গো তুমি কবরের মধ্যে একটা মাস কেমনে ঘুমাছো জানি না রে বাবা। ও বাবা দুনিয়ার হায়নার জন্য বাইর হতে পারি না, মানুষ রূপী হায়না গুলো আমাদেরকে গিরাস করতে চায়। বাবা গো আমরা আসতে পারি না তোমায় বিহীন বড় এতিম। কেঁদে কেঁদে যখন রওনা হতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডান দেয়, ডাক দিয়ে বলে মারা দাঁড়াও, এ মেয়েরা দাঁড়াও। তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা এই কবরে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। আল্লাহু আকবার বলে। এক মাস যাবত আব্বা জান বিদায় হয়ে গেছে। বলে তোমরা তিনটা কন্যা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে কুমারী তিনটা মেয়ে রেখে এবার মারা গেছে। আমরা বাইর হতে পারি না, হায়নার দলেরা তাদের চোখ পড়ে যায়, আমাদের সতীত্ব নষ্ট করতে চায়, আমাদেরকে তারা সিরে হিসরে খেতে চায়। এই কারণে বাবার কবরের পাশেও আসতে পারি না। এই একটা মাস আমরা ঘরবন্দি আছি, আজকে সুযোগ পেয়েছি আব্বার কবরের পাশে আইছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা তোমার আব্বার কবরের পাশে আমি তিনটা দিন আইছি। প্রথম দিন দেখেছি তোমার আব্বা জানের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, সমস্ত গায়ের মধ্যে আগুন। তোমার আব্বা জানের পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দেওয়া হয়েছে। তোমার আব্বা জান বড় কষ্ট আছে মা জননী কবরের মধ্যে। আমি দ্বিতীয় দিন দেখলাম তোমার বাবার সমস্ত গায়ের মধ্যে আগুনের কাক, আগুনের সাপ, প্রচন্ড আঘাত করে গো। তোমার আব্বা জান চিৎকার মারে, জোরে জোরে চিৎকার মারে। আমি তৃতীয় দিন দেখলাম জাহান্নামী ফেরেশতারা তার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল দিয়া, গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। তোমার আব্বা জান যাইতে চাই না, তারা ছাড়ছে না, জাহান্নামী ফেরেশতারা ছাড়ছে না। মা তোমরা তিনজন থাকতে তোমার আব্বা জান কবরে এত কষ্ট পায়। তিনটা মেয়ে চিৎকার মেরে বলে আল্লাহ আমরা বেঁচে থাকতে আমার বাবারে তুমি কষ্ট দিও না। আল্লাহর ওলি নিজেই দোয়া করলেন তিনটা কন্যাকে নিয়ে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি বললেন, মা গো, আজ থেকে তোমার আব্বার জিয়ারত করো, তোমার আব্বার জন্য একটু দোয়া করো, আব্বা জানকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে চলে গেলেন। মেয়েগুলো প্রতিদিন ফজরের নামাজ বাদে চলে আসে বাবার কবর জিয়ারত করতে। প্রতিদিন জিয়ারত করে করে চলে যায়। এবার পরের মাসে আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি ওই কবরটার হালাতটা, একটু দেখে আসি কি অবস্থায়। পরের দিন উনি সালাত আদায় করে কবরের পাশে শুইলেন। শোয়ার পর স্বপ্নের মধ্যে দেখে ওই কবরে যে মুরব্বী শুয়ে আছে, ওনাকে জান্নাতি মেহমান, জান্নাতি হুর গেলে মানাসিয়া কবরের ভিতরে স্বাগতম জানাই। ও মুসলমান, শুনে নাও, পায়ের মধ্যে দুখানা সোনার জুতা পায়, অসংখ্য ফেরেশতা, কেউ খাবার হাতে, কেউ না শরবত হাতে, কেউ ফুলের মালা হাতে, কেউ বিছনা বানায়, কেউ গা টেপে, কেউ না দাঁড়ায় আছে, কেউ স্বাগতম জানায় বাতাস লইয়া। আল্লাহর ওলি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আল্লাহ তোমার মহিমা, ওই তিনটা কন্যার দোয়া তুমি কবুল করেছো, তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিছো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি দোয়া করেন, তাকাতে কই তিনটা কন্যা সন্তান, যুবতী তিনটা মেয়ে আবার কবরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। কবরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর ওলি একটু আড়াল দিয়ে দাঁড়াইলেন। আসিয়া দেখেন তিনটা কন্যা হাত উঠায় কান্দার বলে, আব্বা জান, ও আমার আল্লাহ, আমার আব্বারে যেখানে নিছো আমাদেরও নিয়ে যাও। এই দুনিয়ায় আর বাঁচতে চাই না, দুনিয়ার হায়না গুলো ছিঁড়ে ছুটে খেতে চায় আমাদেরকে। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে নিয়ে যাও। আল্লাহ তিনটা কন্যা, আমরা কোরআন পড়ি, আমরা ইবাদত করি, আমরা বন্দেগী করি। আল্লাহ আমার আব্বাজানকে তুমি জান্নাতি অধিবাসী করো, জান্নাতের উচ্চ মাকাম দান করো, ওই জান্নাতের গেট গুলো খুলে দিয়া আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়া আমার বাবাজানের সেবা যত্ন করাও। জোরে জোরে বলো মারহাবা। তিনটা কন্যা দোয়া করে যখন চলে যাচ্ছিল, হঠাৎ আল্লাহর ওলি ডাক দেয়, বলে মা দাঁড়াও, ও মা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো, শুভ সংবাদ শোনো। আমি আজকে স্বপ্নে দেখেছি তোমার আব্বা জানের কবরের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতারা তারে স্বাগতম জানায়, জান্নাতের দরজা গুলো খুলে দিয়া জান্নাতের নিয়ামত গুলো তোমার বাবার সামনে হাজির করেছে। তোমার বাবার পায়ের মধ্যে আমি দেখেছি স্বর্ণের জুতা। অসংখ্য ফেরেশতা তোমার আব্বার সঙ্গে ভালো ব্যবহার করে। মা, তোমার আব্বা বড় ধন্য, তোমরা কন্যা সন্তান বাবা মায়ের জন্য একটা বড় নিয়ামত। ও মা, তোমাদের দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার দোয়ায় তোমার বাবারে আমার আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। ছোট কন্যা ডাকতে বলে, হুজুর আপনার কাছে আমি একটা দাবি করব, দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না। আমার আব্বাজান যেখানে গেছে আমি ওখানে যেতে চাই। আপনি দোয়া করেন, আমি আমার আব্বার কাছে যেতে চাই, আমি আব্বার সঙ্গে মিশে যেতে চাই। দুনিয়ার এই পাপের রাজ্যে থাকতে চাই না, দুনিয়ায় অপরাধ রাজ্যে থাকতে চাই না, এই দুনিয়ার গজবের রাজ্যে থাকতে চাই না। আল্লাহ একটু দোয়া করেন, আমি যেন আমার বাবার কাছে চলে যেতে পারি। এই দুনিয়ার রং তামাশা ভালো লাগে না। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ছোট বোনের মৃত্যু হয়ে গেল।
বাবার কবরের পাশে বডিখানা পড়ে থাকলো, রুহখানা চলে গেল। দ্বিতীয় কন্যা ডাকতে বলে, হুজুর আমার বাবা যেখানে আরামে আছে আমরাও ওখানে যেতে চাই। দুনিয়ার রং বালাসা এইটা লাগবে না, এই দুনিয়ার রং তামাশা আর থাকতে চাই না। আল্লাহর ওলি গো, আমার জন্য একটু দোয়া করেন, আমিও আমার বাবার কাছে যেতে চাই, আল্লাহর নিয়ামত পেতে চাই। একটু দোয়া করেন। দুনিয়ার হায়নাগুলো শুধু তাকায়, তারা ভোগ করতে চায় দুনিয়া দুনিয়া। একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাবার কাছে আমার বোনের কাছে নিয়ে যায়। আল্লাহর দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কন্যার বিয়ে, বাবা দ্বিতীয় কন্যা মারা গেলেন। তৃতীয় কন্যা বড় কন্যা ডাকতে বলে, হুজুর দুইটা বোন যেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার আব্বার কাছে আমিও যেতে চাই, আমার বোনেদের কাছে আমি যেতে চাই। একটু দোয়া করেন। আমি আর দুনিয়ার জিন্দেগিতে নাই, যে জিন্দিগার মধ্যে থাকিয়া গুনার রাজ্য গড়ে নিব, যে জিন্দেগির মধ্যে ঢুকিয়া পাপের রাজ্য ভরে যাব। জাহান্নামীর চারিদিকে জাহান্নাম, চারিদিকে বিপদ। একটু দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। এবার ওই দোয়া করার পর তিনটা বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এই দুনিয়ার রং তামাশা যারা চাই নাই, দুনিয়া চাই নাই গো আল্লাহ, তিনটা কন্যা তার বাবার সাথে মিলিত হয়ে গেল, আল্লাহ তাদের কি হালাতে রাখছো একটু জানতে চায়। আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে শুনতে পায়, আল্লাহর ওলি গো এই তিনটা কন্যাকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। তারা দুনিয়া চাই না, দুনিয়ার কোন লোভ লালসা চাই না, দুনিয়ার ভোগের পাত্র গো, এই দুনিয়া ত্যাগের পাত্র, ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো, ভোগের জন্য নয়। কারণ এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়া যারা আমার মাওলার প্রেমে পড়তে পারবে গো, এরাই হবে উত্তম মানুষ। আর এদের জন্য আমার আল্লাহ রেখে দিছে এই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রেখে দিছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও এ কোরআন খানি। বলো ও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও আমল খানি। বলো সাথে নিয়ে যাও। এর ঘোর বিপদে অন্ধকারে, ঘোর বিপদে অন্ধকারে আমলি হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল কানে। বলো ও মুসলমান, সাথে নিয়ে যাও আমল কানে। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাইয়া দেহ গড়ো, হালাল খাইয়া দেহ গড়ো, সদাই মাওলার জিকির করো, গড়ে নাও তুমি আখিরি জিন্দেগি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল খানি। বলো সাথে নিয়ে যাও। আরো জোরে বলেন ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল খানি। অব সাথে নিয়ে